আচ্ছা, এখন দেখেন প্রথম যে কাজটা আমরা যেটা জানি, ভিজুয়াল কম্পোজার প্লাগইনটা ইনস্টল দিলেই এবং তারপরে আমরা যদি ভিসি টেমপ্লেটস নামে একটা ফোল্ডার করি এবং তার মধ্যে আমি যদি যে যে ইয়েগুলো রাখবো ভিসি রো মানে যে আমাদের প্লাগইনের থেকে, আমি যেহেতু বলছি তারপর আরেকবার বলি যেহেতু রেকর্ড করতেছি তো এই জন্য, ঠিক আছে? আচ্ছা, এই জন্য একটু বলতেছি, জানেন, তারপরে বলতেছি। Fango WP content plugins, JS Composer includes templates, শর্টকাটস। আমরা জানি যে এই যে শর্টকাটগুলো তৈরি করা আছে, আমরা যে কোনো একটা শর্টকাট যদি মডিফাই করতে চাই তাহলে কি করতে হবে, যে আমাদের যে থিমের মধ্যে ভিসি টেমপ্লেটস নামে একটা ফোল্ডার করতে হবে এবং এর মধ্যে আমাদের যে যেগুলো তৈরি করা দরকার ওইগুলো আমরা এখানে নিয়ে আসবো। এই যে এই ভিসি রো এইখানে কিন্তু এটা মডিফাই করা, ঠিক আছে? যেমন এইখানে আপনি দেখতেছেন যে এইখানে আমি একটা ডিপ এক্সট্রা অ্যাড করছি এখানে, যেই ডিপটা নর্মাল ভিজুয়াল কম্পোজারে ছিল না, এই ডিপটা এখানে স্টার্ট করছি এবং এই যে এখানে একটা ডিপ ইন করে শেষ করে দিয়েছি। এখন কথা হচ্ছে যে কীভাবে এই কাজটা করলাম, আমার তো এখানে ডিপ এক্সট্রা অ্যাড করলেই তার কাজ করবে না, তাই না? আমার তো এটা ওই ভিজুয়াল কম্পোজারের সাথে এটা কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো এটা যেটা করছি, এই যে এখানে দেখেন আমি যদি যে কোনো এখন একটা পোস্ট জেনারেট করতে যাই, পেজ জেনারেট করি এবং পেজ জেনারেট করার সময় আমি যদি ব্যাক ইন দিই এবং আমি যদি একটা রো নিই এবং রো নিলে যে জিনিসটা এখানে আমি যদি রোর এডিটে যাই, আপনি দেখেন এখানে ডিফল্ট, এটা তো ওয়ার্ড মানে ডিফল্ট, ঠিক আছে? এটা ভিজুয়াল কম্পোজারের ডিফল্ট, কিন্তু এখানে দেখেন ডিসেবল ফুল স্ক্রিন, এটা আমি করে রাখছি ডিসেবল ফুল স্ক্রিন। যদি কেউ ফুল স্ক্রিন অফ করতে চায়, হ্যাঁ, সে শুধু কন্টেনারের মধ্যে যদি রাখতে চায় তাহলে ইয়েস দিয়ে সেভ চেঞ্জেস দিবে। যেমন ধরেন এখানে আমি যদি দেখাই বিষয়টা একটু, আমি টেক্সট ব্লক নিলাম, টেক্সট ব্লক এটা আমি একটু বেশি করে নিই তাহলে বোঝা যাবে, ঠিক আছে? সেভ চেঞ্জেস, পাবলিশ, আমি যদি এটাকে ভিউ দেখি, পেজটা যদি দেখি আমি, তাহলে আমি দেখতে পাচ্ছি কি, যে দেখেন এই যে এই কন্টেন্টটুকু মানে এই রোর মধ্যে এই কন্টেন্টটুকু সে কিন্তু একটা কন্টেইনারের মধ্যে আছে, তাই না? কিন্তু এইখানে এটার কারণ কি? কারণ হচ্ছে আমি এখানে দিয়েছি কি, এইখানে আমি দিয়েছি ডিসেবল ফুল স্ক্রিন। এখন যদি আমি এটা তুলে দিই এবং সেভ চেঞ্জেস দিই তাহলে কি এনাবেল হয়ে গেল ফুল স্ক্রিনটা। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই তাহলে আমি দেখবো এটা ফুল স্ক্রিন জুড়ে হয়ে গেছে, ঠিক আছে? মানে কেউ যদি ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফুল ইউজ করতে চাই, ওইটার জন্যই মূলত এই কাজটা করছি, বুঝতে পারছেন? তাহলে যে কেউ যে কোনো পোস্টের মধ্যে সে রো দিয়েই সে ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিতে পারবে, আবার ফুল সব কিছু সে কিন্তু কন্ট্রোল করতে পারতেছে। এই জন্যই মূলত এইটা করছি আমি, ঠিক আছে? এখন ব্যাপার হচ্ছে যে এখানে আরেকটা বিষয় যে জিনিসটা জানা দরকার, সেটা হলো যে আমি কিভাবে এই যে এইটা আমি অ্যাড করলাম, এই যে ডিসেবল ফুল স্ক্রিন, এটা তো একটা কি একটা প্যারামিটার, তাই না? এই প্যারামিটারটা আমাকে অ্যাড করতে হয়েছে, তো কিভাবে আমি করতে হবে এইটা আমি এখন দেখাই। সেটা হলো প্রথম যে কাজটা, আমাকে ফাংশন ডট পিএইচপির মধ্যে আমাকে এই জিনিসটা কল করতে হবে, ঠিক আছে? ফাংশন ডট পিএইচপির মধ্যে এইটা কল করতে হবে। যদি ডব্লিউপি বেকারি ভিজুয়াল কম্পোজার অ্যাবস্ট্রাক্টের এই ক্লাসটা যদি এক্সিস্ট থাকে, এটা তো তখনই এক্সিস্ট থাকবে যখন প্লাগইনটা মানে ইনস্টল এবং অ্যাক্টিভ করা থাকবে। যদি অ্যাক্টিভ করা থাকে তাহলে সে কি পাবে, সে এই ফাইলটা ইনক্লুড করে দিবে, এক্সটেন্ড, এই যে ভিসি এক্সটেন্ড ভিসি ডট পিএইচপি, এইটা সে কল করবে। যদি এই কোডটুকু দিতে হবে, ঠিক আছে? এই কোডটুকু দিতে হবে।
এখন কথা হচ্ছে যে এই কোডটুকু আমি দিলাম এবং কল করলাম কোনটাকে vc extend vc.php। এখন এইটাকে আমি যখন কল করলাম, হ্যাঁ এখন এইটাকে যখন আমি কল করলাম, কল করার পরে রেকর্ড করতেছি তো, ওই পাশ থেকে দিয়ে দাও, ওই পাশ থেকে দিয়ে দাও। দেখেন এইখানে আমি কি করছি, ভিসি এক্সটেন্ড নামে যে ফোল্ডারটাকে কল করছি এবং এর মধ্যে এক্সটেন্ড ভিসি নামে এটা কল করছি। এখন এইখানে আমাকে কি করতে হবে, মনে রাখতে হবে ভিজুয়াল কম্পোজারে যদি আমি কোনো প্যারামিটার অ্যাড করতে চাই, মানে আমার এক্সিস্টিং একটা অপশন আছে যেটা ভিজুয়াল কম্পোজারে, সাপোজ একটা বাটন বা টেক্সট, এই যে বিভিন্ন রকমের যে অপশনগুলো আছে না, এখানে যে টেক্সট সেপারেটর, এগুলোতে কিন্তু আমরা ইচ্ছা মতো প্যারামিটার, সাপোজ আমরা সেপারেটর জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো, বা ফ্যাকের জন্য একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করবো, মানে একটা অপশন, একটা এক্সট্রা ফিচার আমরা ওখানে অ্যাড করে দিব। তো সেক্ষেত্রে আমরা কিভাবে প্যারামিটারগুলো অ্যাড করতে পারবো, সাপোজ এইখানে আরও কিছু আছে না, যে বিভিন্ন ট্যাবস, রো, বিভিন্ন যে কোনো জায়গাতে আপনি যদি এক্সট্রা একটা প্যারামিটার, মানে প্যারামিটার বলতে আমি যে রোর ক্ষেত্রে যেটা অ্যাড করছি, একই কথা বারবার বলতেছি যাতে একটু বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, যারা দেখবে পরবর্তীতে তাদের জন্য সুবিধা হয়। তো ডিসেবল ফুল স্ক্রিন, এই যে এইটা কিন্তু ছিল না, এটা কিন্তু ভিজুয়াল কম্পোজারের ডিফল্ট রো, কিন্তু এটা ছিল না, এটা আমি এক্সট্রা আনার জন্যই কিন্তু মূলত এই যে এই প্যারামিটারটা আমাকে অ্যাড করতে হয়েছে। তো এই প্যারামিটারটা অ্যাড করছি আমি এইখানে, এই যে ভিসি অ্যাড প্যারামিটার। কোথায় অ্যাড করবে সে, ভিসি রোতে অ্যাড করবে। আপনি যদি এখানে ভিসি রোর জায়গায় আপনি যে সাপোজ এখানে তো অনেকগুলো আছে, এখানে যেটাতে অ্যাড করতে চান, ভিসি গ্যালারি, ফ্লিকার, তাহলে আপনাকে এইখানে ওই জিনিসটা আপনাকে ডিক্লেয়ার করে দিতে হবে। তাহলে আমি প্যারামিটার অ্যাড করলাম কোথায়, ভিসি রোতে। আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে এখানে কমা দিয়ে যে আরও লিখতে পারবেন। এবং টাইপ আমি কি দিয়েছি, চেক বক্স, যার কারণে সে কিন্তু চেক বক্স পাচ্ছে, ঠিক আছে। এবং চেক বক্স পাওয়ার পরে আমি কি করছি, ডিসেবল ফুল স্ক্রিন, এই লেখাটুকু আমি যে এইখানে যে লেখা ডিসেবল ফুল স্ক্রিন, এবং এইখানে আমি প্যারামিটারের নাম দিয়েছি কি ইনাবেল ফুল স্ক্রিন। আমি একটু জাস্ট একটু মডিফাই করে, আপনি যে কোনো কিছু প্যারামিটারের নাম যে কোনো, এটা অবশ্যই মানে স্মল লেটারে থাকবে, আপনি যে কোনো কিছু করতে পারেন। এবং ভ্যালুটা কি হবে, ইয়েস, ঠিক আছে, মানে ইয়েস দিলে ফেঙ্গো, এখানে নো দিতে পারেন, ইয়েসও দিতে পারেন, এটা বেসড অন আপনার কাজের উপর নির্ভর করবে যে আপনি কিভাবে চাচ্ছেন। মানে ক্লিক করলে এটা, মানে এটা সিলেক্ট করলে ফুল স্ক্রিন হবে না কন্টেন্টের মধ্যে থাকবে, এইটা জাস্ট এখানে প্যারামিটার। যারা প্রোগ্রামিং পিএইচপি মোটামুটি বুঝে তারা তো বুঝবেই। এখানে ডেসক্রিপশন আপনি লিখতে পারেন, ঠিক আছে, যে কোনো কিছু আপনি লিখতে পারেন। তাহলে এটা আমি যখন অ্যাড করে দিলাম ওখানে পেয়ে গেল। এখন কথা হচ্ছে ভিসি রো যেটা আমার নেওয়া আছে, এইখানে তো আমাকে ওই প্যারামিটারের কোডটুকু দিতে হবে, তাই না। তো আমি কি করছি, একটা ডিপ ক্লাস নিয়েছি এখানে, এই ডিপ ক্লাসটা এখানে শেষ করছি। এইখানে আমি একটা ডিপ ক্লাসের মধ্যে একটা পিএইচপি একটা কোড আমি এখানে দিয়ে দিয়েছি। যদি ইনাবেল ফুল স্ক্রিন হয়, নো হয়, যদি ইনাবেল ফুল স্ক্রিন নো হয়, মানে যদি এটাকে কোনো কিছু টিক চিহ্ন না, মানে ডিসেবল ফুল স্ক্রিন যদি দেওয়া থাকে, কারণ এটাকে আমি করছি কি, এখানে ইয়েস করলে নো হবে, তাই না। এই যে ভিজুয়াল, এই যে ইয়েতে এক্সটেন্ড ইয়েতে আমরা কি করছি কি, ইয়েস করলে হবে কি নো। তাহলে যদি সেটা নো হয় তাহলে হবে কি, কন্টেইনার শো করবে। মানে যদি কেউ মনে করে যে এটা আমি ইয়ে করব, ডিসেবল ফুল স্ক্রিন করব, মানে যখন এটা ইয়েস করবে এখানে নো হবে এবং তখনই সে কন্টেইনারটা শো করবে। বুঝতে পারছেন বিষয়টা। মানে ডিসেবল ফুল স্ক্রিন করলে হচ্ছে কি, তাহলে সে একটা কন্টেইনারের মধ্যে চাচ্ছে। তাহলে আমি কি করলাম, এই যে বুটস্ট্র্যাপের যে ডিফল্ট, এই যে কন্টেইনার দিয়ে তো ভিতরে নিয়ে আসে, তাই না। তো ওইটা আমি কি করলাম, ওইটা আমি কি করছি, এখানে একটা কন্টেইনার, এই যে যদি এটা হয় নো, দেন ইকো করবে কি, ইকো করবে এই ক্লাসটা, এই ক্লাসটা, এবং পিএইচপি ইনডিপ দিয়ে ক্লোজ করছি। মানে এখানে আমি জাস্ট পিএইচপির একটা ক্লাসকে এখানে টানছি, মানে আমার ডিপ ক্লাসকে টানছি, কিন্তু একটা কন্ডিশন দিয়ে টানছি। যদি এটা নো হয় তখনই কন্টেইনারটা শো করবে, আদারওয়াইজ এখানে কোনো ক্লাস এখানে শো করবে না। যেমন আপনি যদি একটু দেখেন এখানে এই ইয়েটা যদি আমি আপনাকে দেখাই, এখানে যদি আপনি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করেন, এইখানে দেখেন এন্ট্রি ডিপ ক্লাস, এখন কিন্তু কোনো ক্লাস এখানে নেই, তাই না। কারণ কি, আমি বলেছি কি, যখনই এটা নো হবে তখনই এটা কন্টেইনার হবে, কিন্তু এখন তো ইয়েস আছে, যার কারণে এখানে কন্টেইনার শো করতেছে না। এখন যদি আমি করি কি, এখানে যদি আমি এটা তুলে দিই,
এবং আপডেট দিয়ে দিই। এবং এটা যদি আমি রিফ্রেশ দিই, সরি এটা পাই না কেন, ডিসেবল ফুল স্ক্রিন, ও এটা ইয়েস যদি করি আমি এখন, ডিসেবল করে দিলাম। ডিসেবল করে দিয়ে আমি যদি এখন ইয়ে করি, রিফ্রেশ দিই, তাহলে দেখা যাবে সে এই যে কন্টেনারের মধ্যে চলে আসলো। এখন যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, ডিসেবল ফুল স্ক্রিন হওয়ার কারণে সে এইখানে দেখেন একটা এক্সট্রা ক্লাস এখানে পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে একটা এক্সট্রা ক্লাস, যে ক্লাসটা কিন্তু ছিল না। এই ক্লাসটা তখনই আসবে যখনই ওখানে মানে ডিসেবল ফুল স্ক্রিন করে দিবে, তখনই আসবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি? ঠিক আছে, এইভাবে আপনি এক্সট্রা প্যারামিটারগুলো মানে ইয়েতে অ্যাড করতে পারবেন। যাক, এটাই বিষয়। এর পরবর্তীতে আমি আপনাকে যেটা দেখাবো যে কিভাবে আপনি আরো নতুন হয়ে যায়, এটা তো আগেই দেখাইছি আপনাকে যে কিভাবে ধরেন আপনি এর আগে যেটা করতেন, এই যে ভিসি এক্সটেন্ডে যে ম্যাপ যদি কোনো নতুন ইয়ে অ্যাড করতে চান, নতুন কোনো শর্টকাট অ্যাড করতে চান, তাহলে এই যে ম্যাপগুলো, ভিসি ম্যাপগুলো এইখানেই দিবেন, মানে ভিসি এক্সটেন্ডেই দিবেন, অন্য কোনো ফোল্ডারের মধ্যে ডিক্লেয়ার করার দরকার নেই। এইখানে আপনি দিবেন হচ্ছে ম্যাপগুলো, আর আর এই যে এইটার মধ্যে এই যে ভিসি টেমপ্লেটস এর মধ্যে এখানে টেমপ্লেটটা দিবেন, মানে শর্টকাটটা থাকবে এখানে, আর ইয়েটা থাকবে মানে ম্যাপ যেটা দিয়ে আপনি নতুন কোনো ফিচার অ্যাড করলেন ওইটা থাকবে এই যে এটার মধ্যে এক্সটেন্ড ভিসির মধ্যে। বুঝতে পারছেন? তো এটা আমি পরবর্তীতে আরেকবার একটু ক্লিয়ার করে দেখাবো। আমি এই ফোল্ডারটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে এখনই। আচ্ছা।